29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. কলকাতার তীব্র তাপপ্রবাহ থেকে শান্তি পেতে মানুষের মন এখন পাহাড় পাহাড় করছে, কিন্তু এই গরমে পাহাড়ের ম্যাক্সিমাম জায়গায় ভিড়। তো যেখানে ভিড় নেই সেখানে যেতে হলে তো সেরকম একটা জায়গারও খোঁজ দিতে হবে। তো সেরকম একটি জায়গার খোঁজ নিয়ে আমি চলে এসেছি আমার এই চ্যানেলে। হে গাইজ, আম সাহিল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ওয়াকার। আমাদের এই উইকেন্ড ট্রিপে আমরা যাচ্ছি লেপচা জগৎ, দার্জিলিংয়ের একটা ছোট্ট গ্রাম। আপনি যদি সোলো ট্রাভেলার হন বা কম খরচায় লেপচা জগৎ যেতে চান, সেক্ষেত্রে এনজেপি স্টেশনে নেমে 30 টাকা দিয়ে ম্যাজিক ভাড়া করে আপনি পৌঁছে যান শিলিগুড়ি জাংশন। সেখান থেকে শেয়ার গাড়িতে ঘুম চলে আসুন, ঘুম থেকে আবার শেয়ার গাড়িতে সুখিয়া পুখরি রাস্তায় লেপচা জগৎ পড়বে। তো মোটামুটি আপনি 300 থেকে 350 টাকায় এনজেপি থেকে লেপচা জগৎ পৌঁছে যেতে পারবে। আর আমরা এখানে করেছি একটা ট্রাভেল এজেন্সির থ্রু, পুরো 2 দিনের জন্য গাড়ি বুক করে নিয়েছি উইথ স্টে। তো আমাদের আইটেনারি হচ্ছে শিলিগুড়ি থেকে মিরিক হয়ে আমরা লেপচা জগৎ যাব, মাঝখানে সাইট সিইংয়ের যেগুলো জায়গা আছে সেগুলো ঘুরে নেব। দেন নেক্সট ডে আমরা হোমস্টে ছেড়ে বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি, মার্গারেট টি ডেস্ক এগুলো ঘুরে আবার ব্যাক টু শিলিগুড়ি। এই আইটেনারিতে আমাদের পার হেড পড়েছে 3500 টাকা, বোলেরো গাড়ি যেহেতু ছিল, আর আমরা ছিলাম 5 জন ফ্যামিলি মেম্বার। মিরিক যাওয়ার পথের আজকের ফার্স্ট সাইট সিইং পয়েন্ট টিংলিং ভিউ পয়েন্ট। এসে পৌঁছালাম মিরিক লেক। মিরিক লেকের এই পার্কে ঢোকার জন্য পার হেড 20 টাকা করে টিকিট। তো কেন জানি না নিল, এমন কিছু পার্কটাতে আমি দেখতেও পাচ্ছি না। মিরিক লেকের বাইরে অনেক খাবার দোকান থেকে শুরু করে জামা কাপড়, সুভিনিয়ার এইসবের অনেক দোকান রয়েছে। তো এখানে অনেক কিছু কেনাকাটা করতেই পারেন। তবে হ্যাঁ, জামা কাপড় হোক বা সুভিনিয়ার্স হোক বা ছাতা হোক বা যাই হোক না কেন, যাই নিন না কেন, দরদাম অবশ্যই করবেন। আর এখানে হর্স রাইডিং, বোটিং, শিকারা এইসবেরও ব্যবস্থা রয়েছে।
লেকের বাইরে লোকাল প্রোডাক্টসের বেশ সুন্দর একটা হাট বসেছে, তবে মনে হলো অর্গানাইজ মেলার। মিরিক থেকে এবার আমরা নেক্সট পয়েন্টের জার্নি শুরু করলাম, সুন্দর চা বাগান আর পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। আজকের নেক্সট স্পট গোপালধারা টি এস্টেট অথবা গোলপাহাড় ভিউ পয়েন্ট। গোলপাহাড় নামটা এবার বুঝতেই পারছেন কেন দেওয়া হয়েছে এরকম গোল গোল পাহাড়ের জন্য। তবে এই জায়গাটা দেখে মনে হলো জোর করে একটা ট্যুরিস্ট স্পট বানানো হয়েছে, মানে যে কোনো চা বাগানে আর কি ভালোভাবে ঘোরা যায়। এখানে এরকম ব্যারিকেড দেওয়াতে আরও ভিউটা খারাপ হয়ে গেছে। তবে হ্যাঁ, মানতে পারছি যে লোকজনের তো সব খারাপ, চা বাগানে ঢুকে চায়ের গাছে পাতা ছিঁড়তে শুরু করে দেবে। এখানে বেশ সুন্দরভাবে চা বিক্রি করা হচ্ছে, তার সাথে আর কি যে চা পাতা রয়েছে সব রকম ভেরিয়েন্টের চা পাতার টেস্টও করার ব্যবস্থা রয়েছে, তো বেশ ভালো অপশান। আমরা বেশ কয়েকটা ভেরিয়েন্টের চা নিলাম। চা পাতার কেনাকাটা করে এবার আমরা বেরিয়ে পড়লাম নেক্সট স্পটের জন্য। আর নেক্সট স্পট এ দেশে নয়, অন্য দেশে। এসে পৌঁছলাম পশুপতি ফটক, ইন্ডিয়া আর নেপালের বর্ডার, দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে। আর আমরা এখান থেকে এন্টার করব নেপালে। এখানে শুধু আমাদের এন্ট্রির সময় আধার কার্ডটা চেক করা হলো, আর বেশি কিছু না। তারপরে নেপালে আমরা ঢুকে পড়লাম। বর্ডারের গেট থেকে শেয়ার গাড়ি নিয়ে নিলাম আমরা সাইট সিইংয়ের জন্য। তো এখানে দু রকমের সাইট সিইং হয়, একটা হয় শুধু পশুপতি টেম্পল আর পশুপতি মার্কেট পর্যন্ত, আর আরেকটা হয় তার থেকে আরও কিছুটা এগিয়ে বুদ্ধা পার্ক আর নেপাল মনাস্ট্রি নিয়ে। তো আমরা হচ্ছে এই 4টে স্পটে সাইট সিইংয়ের জন্য গাড়ি ভাড়া করে নিলাম। সেখানে আমাদের গাড়িতে খরচ পড়লো হচ্ছে টোটাল 1000 টাকা। আর যদি আপনারা শুধু পশুপতি মার্কেট আর পশুপতি টেম্পল অব্দি যান সেক্ষেত্রে পড়বে হচ্ছে 300 টাকা। ফাইনালি এসে পৌঁছলাম নেপালের ফার্স্ট সাইট সিইং পয়েন্টে, মনাস্ট্রি। এক্স্যাক্ট নাম তো জানি না, তবে লোকেরা এখানে বলছে এটাকে নেপাল মনাস্ট্রি বলছে। সেকেন্ড সাইট সিইং পয়েন্ট বুদ্ধা পার্ক অ্যান্ড বুদ্ধা স্ট্যাচু। অনেকটা দেখতে পেলিং রাভাংলার মতোই। পার্কটা এখনও পুরোপুরি রেডি হয়নি, তাই বুদ্ধা স্ট্যাচুটাতে একটা মাস্ক দেওয়া আছে, মানে গ্রিন কালারের কাপড় দিয়ে বুদ্ধার মুখটা ঢাকা।
নেপালের এই ছোট্ট ট্রিপের ফাইনাল পয়েন্ট পশুপতি টেম্পল আর পশুপতি মার্কেট চলে এলাম। আমরা যেই টাইমে মার্কেটে গেলাম সব দোকান সেরকমভাবে খোলা ছিল না, অনেক দোকানই বন্ধ ছিল, কেন তা জানি না। তবে মার্কেটে বেশ ভালো ভালো জিনিস দেখতে পেলাম, হ্যান্ডিক্রাফট থেকে শুরু করেছে, জ্যাকেটসগুলো তো খুব সুন্দর সুন্দর জ্যাকেটস রয়েছে। তবে হ্যাঁ, যদি নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই দরদাম করে নেবেন, 2000 বললে 200 টাকা বলবেন, এরকম রেটে দরদাম করতে হবে। তো দেখি ঘুরে যদি আমার কিছু পছন্দ হয় তাহলে সেরকম হলে নেব। নেপাল ঘোরা শেষ, এবার ইন্ডিয়া ফেরার পালা। লেপচা জগৎ জার্নির ফাইনাল সাইট সিইং পয়েন্ট সীমানা। নেপাল তো ঘুরে চলে এলাম, কিন্তু এখানে হচ্ছে একদম নেপাল আর ইন্ডিয়ার বর্ডারে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। যেখানে কোনো সাইট সিইং পয়েন্ট সেখানে সেরকম মার্কেট, এখানেও সেরকম একখানা মার্কেট রয়েছে, সব কিছু উইন্টার মেটেরিয়ালস এগুলো সব পাওয়া যাচ্ছে, জ্যাকেটস, টুপি, মাফলার। তবে আশ্চর্য বিষয়, সামনে যে এই ঢিপিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে একটা কবর। তাহলে ভাবুন এই কবরের আশেপাশে হচ্ছে লোকজন মার্কেট করছে। আজকের মতো ঘোরা শেষ, এবার আমাদের হোমস্টেতে ফেরার পালা। সরি, ফেরা নয়, হোমস্টেতে যাওয়ার পালা। আমরা তো হোমস্টেতে এখনও ঢুকলামই না, তো গিয়ে একেবারে লাঞ্চ করব। অলরেডি প্রায় 3টে বাজে। এই রুটের সিনিক বিউটি টোটালি মেসমেরাইজিং। মানে এখন এই যে মেঘের মধ্যে যে যাচ্ছে, এটা যে এত ভালো লাগছে। ওয়েদারটা একদম ঠান্ডা, আর একেবারে হচ্ছে এই যে দুপুরবেলার টাইমে যে এরকম একদম ঘন অন্ধকার টাইপের একখানা ফিলিং, মানে কী বলে বোঝাবো। ফাইনালি আমরা এসে পৌঁছলাম লেপচা জগৎ। আর লেপচা জগতে আমাদের হোমস্টে হচ্ছে গ্রিন ভ্যালি হোমস্টে। লেপচা জগৎ বেসিক্যালি সব বাড়ি হোমস্টে। লেপচা জগতে হচ্ছে সেরকম ঘোরা কিছু নেই, একটা ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে হচ্ছে ভাগ্য ভালো থাকলে, আকাশ পরিষ্কার থাকলে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। তো এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সেই ভিউ পয়েন্টটাই। তো এখান থেকে দার্জিলিংটাও দেখা যায়। লেপচা জগৎ মেনলি ফেমাস হচ্ছে পাইন ফরেস্টের জন্য। আর ফটোগ্রাফারদের মধ্যে পাখির ফটোগ্রাফি যারা করে, মানে অর্নিথোলজিস্ট বলা যায় না, বেসিক্যালি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার যারা আছে তাদের কাছে লেপচা জগৎ খুব ফেমাস। আমি এই বছরও দেখলাম যে প্রচুর ফটোগ্রাফাররা রয়েছে যারা হচ্ছে পাখিদের ছবি তোলার জন্য এসছে। কিছুজন তো দেখলাম সেই সাউথ ইন্ডিয়া থেকেও এসছে এখানে পাখিদের ছবি তুলতে। সন্ধেবেলা লেপচা জগৎ, চারদিকে সব আলো জ্বলে গেছে, আর এই মেঘ দুয়ে মিলিয়ে একেবারে আলাদাই সৌন্দর্য। ছোট্ট একটু গ্রাম, পায়ে হেঁটে পুরোটা ঘুরে নেওয়া যাচ্ছে। তো চলুন আমার সাথে হেঁটে দেখুন লেপচা জগৎ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।